নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে তামিলনাড়ুতে একটা নতুন সরকার এসেছে। একদম থালাপাতি বিজয় তিনি নতুন ভাবে নতুন সূর্য নিয়ে এসেছেন এবং অবশ্যই তামিলনাড়ুতে বহুদিন ধরে একটা বাইনারি পলিটিক্স চলতো, এআইডিএমকে নয় ডিএমকে, এদের মধ্যে ক্ষমতাটা হস্তান্তরিত হতো। কিন্তু সেখানে একদম নতুন একটা ফ্রেশ মুখ, একটা নতুন পলিটিক্যাল পার্টিকে বেছে নিয়েছে তামিলনাড়ু সরকার হিসাবে আম জনতা, এবং তারা 108খানা আসন পেয়েছে এবং তারাই শেষ পর্যন্ত সরকার তৈরি করেছে। সি জোসেফ বিজয় তিনি সরাসরি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু তার পরবর্তী ছবিটা খুব গুরুত্বপূর্ণ। তার পরবর্তী ছবিটা বেশ খানিকটা গণতান্ত্রিক ছবি, আমাদের খুব ভালো লাগার ছবি, আমাদের যত্নে রাখার মতন ছবি। কারণ কে স্ট্যালিন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি বর্তমানে বিরোধী দলনেতাও বটে, তার বাড়িতে দেখা করতে গেলেন থালাপাতি বিজয়, এবং থালাপাতি বিজয়কে একদম জড়িয়ে ধরে শিশুর মতন হাত ধরে তিনি যেভাবে নিয়ে বসালেন কে স্ট্যালিন, সেটা অবশ্যই একদম যেন বাবা ছেলেকে পথ দেখাচ্ছেন সেরকম একটা প্রেক্ষাপট। আপনারা জানেন কে স্ট্যালিন বহু দিনের রাজনীতিবিদ, তার তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটা প্রশ্নাতীত। তিনি ভোটে হেরে গিয়েছেন, অ্যান্টি ইনকামবেন্সি ছিল, সমস্ত কিছু ঠিক, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞাটাও কিন্তু অবশ্যই মেনে নেওয়ার মতন। এবং সেই জায়গায় একটা নতুন শক্তি উঠে এসেছে এবং তিনি এই মুহূর্তে বিরোধিতা করবেন। কিন্তু বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী তাদের মধ্যে যেন কোনো দ্বৈরথ নেই, তারা একত্রিত ভাবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন, তেমন একটা ছবি উঠে এসেছে। এবং হাত ধরে যেভাবে একদম বিজয়কে নিয়ে যাচ্ছেন, ঘরের মধ্যে বসাচ্ছেন এবং আলোচনা করছেন তারা, এবং অত্যন্ত স্বচ্ছন্দেই দুজন নেতাই অত্যন্ত স্বচ্ছন্দে। আপনারা অবশ্যই এই সম্বন্ধে অবগত যে কে স্ট্যালিন বা তার ডিএমকে সরকার সেটার বিরোধিতা করেই একদম ক্ষমতায় এসেছিল থালাপাতি বিজয়, এবং থালাপাতি বিজয় তার বিরোধিতা করে যেভাবে ক্ষমতায় এসেছে, সেখানে দাঁড়িয়ে একদম সরাসরি এই বিরোধিতাটা কিন্তু মানুষের মনোগ্রাহ্য হয়েছে, মানুষ সেটাকে মেনে নিয়েছেন। সেই যে বিরোধী, তাদেরকে কিন্তু এআইডিএমকে তাদেরকে বসায়নি বিরোধীর জায়গায়, অ্যাকচুয়ালি তারাই বিরোধী ছিল। 2021 সালে যখন ভোট হয়েছিল তারাই তো বিরোধীর জায়গায় ছিল, কিন্তু 2024 সালে তৈরি হওয়া একটা পার্টিকে তারা সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেই দুটো পার্টির দুজন নেতা তারা একদম সরাসরি মুখোমুখি বসে আছেন, তারা কথাবার্তা বলছেন, জড়িয়ে ধরছেন একে অপরকে। খুব ভালো লাগার একটা ছবি। অন্যদিকে তামিলনাড়ুতে এই মুহূর্তে সম্পূর্ণ রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরেই কিন্তু অন্য একটি দলের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে, এআইএডিএমকে। আপনারা জানেন মায়াবতী তার মৃত্যুর পর থেকেই সেই দলের রীতিমতন পতন শুরু হয়, কিন্তু এই মুহূর্তে তার মধ্যেও কিন্তু দুটো ভাগ হয়ে গিয়েছে। এই রেজাল্ট আসার পরেই মোট 47 জন বিধায়ক সেখানে জিতেছেন এবং 37 এবং 10 এইভাবে ভাগ হয়ে গিয়েছে। 37 জন বিধায়ক এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তারা চাইছেন পালানাস্বামী, যিনি এতদিন ধরে মায়াবতীর পরবর্তীতে সম্পূর্ণ এআইএডিএমকে দায়িত্বটা পালন করছেন, তার নেতৃত্বেই এআইএডিএমকে এগিয়ে চলছে সম্পূর্ণভাবে তামিলনাড়ুতে, তাকে সরে যেতে হবে। এই মুহূর্তে পার্টিতে তার আর কোনো জায়গা হবে না। আপনারা ভাবুন, শীর্ষ নেতৃত্ব তার বিরুদ্ধেই যারা জয়ী বিধায়ক তারা সম্পূর্ণভাবে কিন্তু একটা হুঙ্কার তুলছেন এবং তারা বলছেন যে আপনার জন্য এই হার আজকে আমাদের দেখতে হয়েছে। আমরা বারংবার বলেছিলাম যে সম্পূর্ণ বিরোধিতা যখন টিভিকে করছে, তখন বিজেপির সঙ্গে জোট না করে আপনি টিভিকে সঙ্গে জোটটা করুন। 2024 সাল থেকেই এআইডিএমকে যদি টিভিকে সঙ্গে জোট করতো, তাহলে আজকে আমরা সরকারে থাকতাম। অলরেডি এআইএডিএমকে 10 বছর হলো বিরোধীর পজিশনে বসে আছে, আর কতদিন তারা বিরোধিতা করবে? এই জায়গা থেকেই তারা চেয়েছিল যে ডিএমকে এর বিরোধিতা আমরা তো এমনিতেই করছি, টিভিকেও করছে, তো সেই ক্ষেত্রে আমরা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হব কেন? আমরা টিভিকে সঙ্গে জোটবদ্ধ হই এবং তার একটা সুপারস্টারডম সেটাকেও আমরা কাজে লাগাতে পারবো। তো সেই জায়গাটায় এই মুহূর্তে ভোটের রেজাল্ট আসার পরে কিন্তু 37 জন বিধায়ক তারা সম্পূর্ণভাবে ব্যাকফায়ার করছেন এবং পালানাস্বামী তাকে দল ছেড়ে দিতে হবে এত বড় দাবি তুলছেন তারা। সুতরাং সম্পূর্ণটাই বুঝতে পারছেন যে সম্পূর্ণ ক্ষমতার আশেপাশে কারা থাকবে সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে চর্চা, সেটা নিয়েই দলের মধ্যে ফাটল এবং দ্বন্দ্ব রীতিমতন প্রকাশ্যে চলে আসছে এই মুহূর্তে। পালানাস্বামী তিনি শেষ পর্যন্ত কি করেন, এবং মায়াবতীর পরবর্তীতে যিনি সম্পূর্ণ পার্টিটাকে টিকিয়ে রাখলেন, এতদিন নেতৃত্ব দিলেন, তাকে এই মুহূর্তে বিধায়করা সম্পূর্ণ ব্ল্যাকমেল করছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই বিজেপি এই মুহূর্তে একটা মাত্র সিট পেয়েছে, 234টা আসনের মধ্যে একটা আসন যারা পেয়েছে
তারা তো এই মুহূর্তে কোনো মতেই একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারেন না। এবং অবশ্যই যেটা খবর রটে বেড়াচ্ছে, এই 37 জন বিধায়ককে যদি টিভিকে অ্যালাউ করে, কংগ্রেস অ্যালাউ করে, তাহলে কিন্তু তারা সম্পূর্ণ সরকারের ভূমিকায় চলে যেতে পারে, অর্থাৎ তারা বিরোধীর আসনে থাকবে না। কারণ প্রধান বিরোধী দল ডিএমকে হিসেবে থাকছে তারা, একদম দ্বিতীয় প্রধান বিরোধী দল হিসেবে তারা থেকে কি করবে? এই 37 জন সম্পূর্ণ কিন্তু ক্ষমতার অলিন্দে চলে যেতে চাইছে। এই মুহূর্তে তারা বাইরের থেকে টিভিকে সাপোর্ট করবে, সেটাও তারা সম্পূর্ণভাবে একত্রিত হয়েছে 37 জন বিধায়ক। এবং অন্যদিকে দাঁড়িয়ে আছেন বলরাম স্বামী। শেষ পর্যন্ত এই এআইএডিএমকে এর মধ্যে কি হয় আমরা আপনারা অবশ্যই জানাবো। আপনাদের আপাতত যেটা জানালাম যে একদম শপথ গ্রহণ করার পরেই, বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পরেই টিভিকে প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এই মুহূর্তে যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বাড়িতে চলে গেলেন, একটা আন্তরিক ভাবেই তাদের বাক্য বিনিময় হলো, কিছুটা সময় তারা কাটালেন, রাজ্যের কথা বললেন, সেগুলো কিন্তু অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার এবং সেগুলো থাকাই কিন্তু এই মুহূর্তে কাঙ্ক্ষিত। আপনাদের সামনে রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।